আল্লাহকে কখনো এক বলবেন না। আল্লাহকে এক বললে মারাত্মক ভুল হয়ে যাচ্ছে, আমাদের মারাত্মক ভুল, ঐতিহাসিক ভুল, যেগুলো আলেম ওলামারা জানিয়েছে কিনা আমার জানা নেই। তবে আমি খুব তদন্ত করে, গবেষণা করে, পড়াশুনো করে তবে আপনার কাছে তথ্যটা আমি পেশ করছি, তার আগে নয়। এক, আরবিতে ওয়াহেদ মানে এক। আচ্ছা বলুন, আমার দিকে ফিরুন। এটা ধরে নেন একটা বোর্ড, এই বোর্ডে যদি আমি এখন একটা এক লিখি, তারপরে যদি একটা শূন্য দেই, তাহলে হলো কত? 10। আচ্ছা 10টা যখন বলছি তখন একের আর কোন অস্তিত্ব থাকছে? একজন রাজমিস্ত্রি, অনেকে হয়তো চিনে, সে বলেছে আল্লাহকে এক বলা যাবে না, একক বলতে হবে। কি বলতে হবে শুনেছেন? হ্যাঁ, বলছে আল্লাহকে একক বলতে হবে, এক বলা যাবে না। দলিল কি? তো বলছে আল্লাহ কোরআনে বলেছেন কুল হু আল্লাহু আহাদ। হে হাবিব, আপনি বলে দিন আল্লাহ হলেন একক। আল্লাহ এক বলেননি, ওয়াহিদ বলেননি, একক বলেছেন। এজন্য আল্লাহকে একক বলতে হবে, আল্লাহকে এক বলা যাবে না। ওই রাজমিস্ত্রি বলছে আমি গবেষণা করেছি। আরে হরিদাস পাল, তোমার মধ্যে কি কোয়ালিটি আছে গবেষণা করা? তোমার মধ্যে কি যোগ্যতা আছে গবেষণা করা? তুমি গবেষণা করার মতো যোগ্যতা নিজের মধ্যে রাখো। কি অবস্থা হয়ে গেছে! এইরকম জাহিল স্টেজের মধ্যে আসে আর বলে যে আল্লাহকে এক বলা যাবে না, একক বলতে হবে। অথচ আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআনে সূরা বাকারা 2য় পারায় বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ হলো এক মাবুদ। বলেন সুবহানাল্লাহ। কয় মাবুদ? এক মাবুদ, ওয়াহিদ। যেমন কোরআনের মধ্যে আহাদ শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা হয়েছে একক, তদ্রূপ ভাবে অন্য জায়গাতে ওয়াহিদ তথা এক শব্দটিও ব্যবহার করা হয়েছে। আল্লাহ যেমন একক, তদ্রূপ আল্লাহ হলো এক। তো এই জাহিল কোরআনও পড়তে জানে না, কোরআনও পড়েনি, 30 পারা তো দূরের কথা 2য় পারাতেও পৌঁছায়নি, আর সে বলছে আমি গবেষণা করেছি যে আল্লাহকে এক বলা যায়। কি অবস্থা! আর এই রকম জাহিলকে স্টেজের মধ্যে নিয়ে আসে, বলে যে বিশাল বড় পণ্ডিত। তো এদের বক্তা হওয়ার জন্য কোরআন পড়া লাগে না, এদের বক্তা হওয়ার জন্য হাদিস পড়া লাগে না, এদের বক্তা হওয়ার জন্য কেবল সুন্নিদের বিরুদ্ধে বলা লাগে। কি বলা লাগে? সুন্নিদের গালি দাও, মাজারের বিরুদ্ধে বলো, পীরের বিরুদ্ধে বলো, ফাতিহার বিরুদ্ধে বলো, শিরনির বিরুদ্ধে বলো, চারমের বিরুদ্ধে বলো, 40-এর বিরুদ্ধে বলো। যে যত বিরুদ্ধে বলবে সে তত বড় বক্তা। না কোরআন পড়তে হবে, না হাদিস পড়তে হবে, নিজের তরফ থেকে মন গড়া কথা বললেই এদের সবচেয়ে বড় বক্তা হওয়া সম্ভব। এই মুমতাজুল বলছে যে আল্লাহকে এক বলা যাবে না। কত বড় জাহিল! 2য় পারার মধ্যে আল্লাহ বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের রব হলো এক, তোমাদের মাবুদ হলো এক মাবুদ। এই বলছে না, এক বলা যাবে না। তো কোরআনই পড়েন। বেচারা রাজমিস্ত্রি করতে করতে সুন্নিদের গালি দিতে দিতে স্টেজে চলে এসে যা বলে